হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে নুডলসের পাকোড়া রেসিপি। আর এই নুডলসের পাকোড়াটা আপনারা ঘরে কিভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা নিয়েই আজকে হাজির হয়ে গেলাম। তো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করে নেব। তো পাকোড়াটা তৈরির জন্য প্রথমে আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি পানি ফুটাতে দিয়েছিলাম। তো পানিটা ফুটে উঠলে তারপর কিন্তু এখানে নুডলসগুলো ঢেলে দিতে হবে। তো পানি ফুটে ওঠার পর নুডলসটা দিয়ে কিন্তু নুডলসটা আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো নুডলসটাকে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু ছেঁকে নেব। তো দেখুন ছেঁকে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। তো এরপর এখানে আমি অ্যাড করে দিলাম নুডলসের যে মশলাটা থাকে সেটা। তো এরপর এখানে অ্যাড করে দিলাম চাট মশলা, আর এখানে আমি 1 চা চামচ চাট মশলা দিয়েছি। তো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ আর 1 টেবিল চামচ সয়া সস। এই সয়া সসটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে আপনারা স্কিপ করতে পারেন। তো এরপর এখানে অ্যাড করে দিলাম হচ্ছে একটা ডিম। তো ডিমটা দিয়ে তারপর কিন্তু সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব। আর এটা কিন্তু খুব কষলে কষলে মাখার দরকার নেই, তাহলে কিন্তু পেঁয়াজ থেকে প্রচুর পানি বের হবে। তো এই পর্যায়ে এখানে আমি নুডলসের পাকোড়ার শেপটা দেওয়ার জন্য কিন্তু কিছুটা কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো পুরোটাই আমি দুইবারে অ্যাড করে দিলাম, তো আপনাদের কম বেশি হতে পারে। তো এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে তারপর কিন্তু আমি পাকোড়ার শেপটা দিয়ে নেব। আর কিভাবে শেপটা দেব আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এলোমেলোভাবেই থাকবে, এভাবে হাতে একটু করে উঠিয়ে তারপর কিন্তু এরকম করে শেপ দিয়ে নেবেন। এই যে ঠিক এভাবে দিয়ে তারপর কিন্তু এটাকে তেলে দিতে হবে। তো এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে এসেছে, আর চুলার আঁচটা কিন্তু লো পাওয়ারে রেখে তারপর এটাকে ভেজে নিতে হবে, মিডিয়াম টু লো আঁচে রেখে। তো দেখুন এভাবে কিন্তু দিয়ে দিতে হবে, যে কয়টা নেয় সেভাবে দিয়ে তারপর কিন্তু এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখুন একটা পার্ট কিন্তু হয়ে গেছে, আমি আরেকটা পার্ট একটু উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কখনোই চুলার হিটটা হাই হিটে দিবেন না, তাহলে কিন্তু কালার দ্রুত চলে আসবে। তো দেখুন ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নেব। তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার ভাজাও হয়ে গেল। এটা খেতে অসম্ভব মজাদার। তো আজকে আমার এই নুডলসের পাকোড়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।